আরও তাদের বক্তবৃন্দ আছেন, তারা কইতেছে আমিনুদ্দিন পাগলারে কি কইছে, ও আমিনুদ্দিন পাগলার তো এমন এমন কথা কইছে তাদের ছেলে, বলে জলদি কর হিসাবে কইতেছে। আর আমিনুদ্দিন কেটে লেলে তো আমি জোড়া দিবার শক্তি আমার নাই, এই পাগলা কই আছে, পাগলারা তাড়াতাড়ি হুইচ করে দেয়। তখন তারা বক্তবৃন্দরা চতুর্দিক দিয়ে বিচারতেছে, তারা আর কোনো পাত্তা নাই। তাই এইখান থেকে মেঘনা পার হয়ে গেছে গা সাল্লাবাজ। সাল্লাবাজ গিয়া এক বিডির বাড়ি তুলছে। এই বিডির এক ছেলে এক মেয়ে আছে, একটা গাভী আছে। এই গাভীটা দোয়াইয়া এই বাচ্চা কাচ্চা লইয়া খাইতো। তারপরে বিডি ও বাবার এই আমার ভাই যে উঠছে, আমার তো কিছু নাই, আমার গাভী মরে আছে কাছে 2 দিন। বলে হ, তো এক কাজ করো, তুমি বিসমিল্লা করে গিয়ে একটা কলসের মেঝে হাত দো, তুইলা চাল নিভাও, আমার পেটও কি দেয়া। তোর বিডি আল্লাহর নাম লয়ে গিয়া যে আমি কলস হাত দিছে, চাইলে চাল পাইছে। হওয়ার পরে ও বাবা আমার তো 8 বাজার নাই, আমি কি দিয়া করু, বলাইছে এইটা বন্দোবস্ত আমি করতেছি, তুমি বাঁধবো। কইয়া আপনার সাথে ওই মেঘনার মেঝে গেছে, গিয়েছে রে কপুর তো একটা বেড় জাল দিয়ে খেয়েও দিছে, এই বড় ভাইয়ের জাল খেয়েও দিছে। পর জালটা বিরছে পরে ফাঁকলো গিয়া উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে কইতেছে বাবার এইখানে একটা খেউ দে। পরে বাবা কোনালি খেউটা দিছি, কখন মাছ করতে আইব, 10 জন লোক একটা নৌকার মেঝে 5 জন করিয়া। তখন কইলে বাবা দে দে একটা, তোর 5 জন কইছে জানি কতক্ষণ লাগবো, পাগলা বেটা জন কইতেছে একটা খেউ দে। আল্লাহর নাম লইয়া যেম দেখে ও মারছে এই জায়গা তুই আর আইন না শান্তি বেরিয়ে না, এমন রুই পড়ছে ওনার টাইন আর বুঝ করতে না। এরপরে পুরা নাও বুঝাইছে রুইতে 20 কেজি 30 কেজি ওজনের রুই। এই রুই মেঘনার থেকে পাইছে, পাওয়ার পরে নাও বুঝাই করে সাইরা এরপরে পাগলারে নিয়া একটা মাছ ওই বিটির বাড়ি দিয়া, পাগলা কইতেছে ওই যে বাড়ি দিয়া, এই বাড়ির মাঝে তোরা হাইন করিয়া মাছটা দিয়া। এই মাছটা 30 কেজি ওজন, বুঝছেন নি। দেওয়ার পরে এই মাছ দেখি এত মানুষ অবাক হয়েছে। ওই যে গাই মইরা আছেন, গাই রেগিয়া কইতাছে এই গাই তোর বাল বাচ্চা কান্তাছে আর তুই এখানে ঘুমাইছ, তাড়াতাড়ি তুই বাজ্যা। গায়ের দ্বারে গিয়ে কিতা জানে কইছে, গাই তো 2 দিনের মরা গাই দইরা পিড়ির বাইক দিয়ে উঠছে, অত রুর দুধে ভরে অত রুর হইছে। এর ভরে বাসুর লাগাইয়া তোর টাইনা ফালাইছে, ফালাই সারছে পর তো এখানের মানুষ হই আল্লাহ লাগিয়েছে। যে কইতে যে পাগল হয়েছে আইয়া 2 দিনের মরা গাই যে এলিছে, পাগলটি দেখবার কাম। তোরা সম্পূর্ণ মানুষ সাল্লাবাজের এই বিড়ি বাইয়ে ঘেরাও করে লিছে, ঘেরাও করে লিছে। বর পুতু বুদ্ধি করে নাম আছেন এক ডাকাত, বুঝছেন নি। 7টা মার্ডার করছে মেঘনার থেকে আর উঠে না। 20 বছর হয়েছে, 20 বছরের ভিতরে 7টা মার্ডার করছে। কেমনে জানে এই ডাহাইতে খবর পাইছে, পাইয়া ডাহাইত গিয়ে বেটির বাই তুলছে। উঠে সেটা তো পাগলার ট্যাঙ্গার ছাড়ে না। পাগলা কো আরে বাপরি বাবা, তুই 7টা মার্ডার করছ, তুই আমার দাঁড়াইস না। ও না বাবা, তুই আমার মারিয়ালা বাবা, আমি বাড়ি ঘুরাইতারি না। আচ্ছা 20টা বছর আমি মেঘনাথ কাটাইতেছি, ও তো তুমি মার বানাইলে বাঁচাইবা। এরপর ইচ্ছা মতো মারি দিছে এই ডাহাইতে জানা তো মাইরে লাও। কতক্ষণ পরে করব না, ওতলা ফিটা যে ফিটলো মারে ও আমার তো শৈলবালা। পরবর্তীতে কত এক কাজ কর, তোর বাইতে মুখ দিন পুলিশ আইব, কত আমার বাইক লই। এরপরে খুব অনুরোধ করিয়া ডাহাইতের বাড়িতে নিছে, নিয়ে আসে এর কইছে তুই বারবার উডানটা সাজাইয়া মেস টেস ফালাইয়া খানা তৈরি কর। মেলা দরকার ঠিক গেছে তোর দরবার লিবি দরকারে না, তুই মেঘনাটাও যে যায় কেটেলা এমন ডাকাই। পরে বাড়িঘর সাজাইছে, বৈরব থেকে লজ চারছে, পুলিশ যাইতেছে। যাওয়ার পরে তখন তো টের পাইলিছে, ভাই এসে একটা নৌকা তা মরা ভেঙে আছে, নৌকা লইছে। ডিঙ্গি নৌকা লইয়া আপনার নদীর যেমন 10 কারি খেত তার বাইর থেকে দূরে গেছে, গিয়া সেরা দক্ষিণ ভার থেকে উত্তর ভার গেছে, গিয়া সে টান দে বাড়ি যা বাইক গেছে। ওই যে দক্ষিণ ভার তো উত্তর ভার গেছে না, নৌকা মধ্যে সেরা লস আমরা বন্ধ হয়েছে, স্টার্ট আপনার বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে ফোর, তখন কইব তো আছেন সাথে
দূরে কৈবতের ডাক পালাইছে পুলিশে, ডাকিয়া কইতেছে, এই কৈবত এখানে কি হইলো? এই কুতুবুদ্দিন ডাহাইতের বাড়িতে আমরা যে অবিরত যাইতাছি লস থামে না, আজকাল যে লস বন্ধ হয়ে গেল, কারণ কি? ও আমরা দেখছি এক ফাগল আইছে, এই ফাগল দক্ষিণ পার তো উত্তর পার গেছে, উত্তর পার থেকে নৌকা ভাই আবার ডাহাইতের বাড়ি দিছে। ও তাই নি বলা তৈল আমরা লামাইতে লস্তার চলেটা, তখন তারা নৌকা দিয়া ফার উঠিয়া আইটা 1 মাইল জায়গা গেছে, গিয়া সেরে দেহে ডাকাইত বাড়ি। ওর কত দরকার স্যার হয়ে গেল গা, আজকে তো ডাকাইত ভাই। এরপর আইটা যে গেছে তারা, ও কটা ফাঁকান পাগলা সহ ওসি সাহেবরে ফাঁকা করতেছে, বইবার জায়গা দিছে, দিয়া কর ফাঁকা কর ফাঁকা কর, ফাঁকা টাকা করে যখন একটু ঠান্ডা হয়েছে ও হানাই না দে, এর ইচ্ছা মতে পুলিশটা খাওয়াইছে। খাওয়ানি টাউনের পরে পুলিশ ওসি সাহেবে কো পস্কার ডাকাইত পারি আর ও তোরা খানা দিল, আর এই পাগল আজকে আসামি নিতাম। তখন কইল যে কাম করুন বাবা, আমরা সার্কিটে বাঁচাই, আপনি এই ডাহাইত রে পুডে হাজির করে দিই, পুডে হাজির করে দিলে তাইনও বাঁচলো আমরাও বাঁচো, আমরা সার্কি যাইতো না, কারণ কত ওসির সার্কি গেছে গা, 7টা মার্ডার তা করছে। পরকালে যাইছে ঠিক আছে আমি কোর্টে হাজির করে দিই। তখন পরের দিন ওই ডাহাইতরে কইলে হুন তুই হুইল মরে ধরে গিয়া তুই হাইজা দে, কোর্টে গিয়ে হাইজা দে, কোর্টে গিয়ে হাইজা দিছে, দিয়া ক আমরা লই না দেখো, আরে তোরা যা, তোরা গিয়ে হাইজা দিয়ে গা, তোরা রেডি থাক। হেরা যাইতে যাইতে গিয়া দে পাগলা হাজির কোর্ট। তখন হাইজা তো আল্লাহর মধ্যে দিছে, দেওয়ার পরে যে কলম ধরে এমনি ও কলম জায়গা হাস, এইভাবে 7টি মামলা বাদ হয়ে গেছে, হালার দালেছে। সেইখান থেকে ওর থেকে ফুলের মালা দিয়া বাবা তারে সাল্লাবাস আইনা আনছে। তারপরে আমার দাদা গিয়া তাই বাড়িতে আনছে, এটি আমরা বাড়ি, তাই না আমরা বড় বাপ, বুঝছেন নি, তাই না আমার বড় বাপ আমার দাদা গিয়া ওই সাল্লাবাস থেকে উন্নতি মিনতি করিয়া বাড়িতে আনছে। হওয়ার পরে এইখানে ইন্তিকাল হয়েছে, ইন্তিকাল হওয়ার পরে এই জায়গা আমার দাদি 9 শতক জায়গা কিনছে, কিনে তাইলে এইখানে দাপন করছে। আমার দাদি ওই তাইলে বরণ পোষণ করছে, এই খেজমত করছে, খাওয়ানি দাওয়ানি যা আছে সম্পূর্ণ কাজ আমার দাদি করছে। আমি তাইলে ছেলে হিসাবে, আমার নাম আব্দুল করিম, আমি তাইলে গোলামি করি, খাদিম না। আমার এখানে বাবার দরবারে যাই সবের গোলাম হয়। সাল্লাবাস থেকে হাসি গুরু বৈশ, তারা 3-4 গাড়ি মানুষ, তারা ভক্ত, তারা মুরিদ করে নাই, সব ভক্ত গুরু বাসন নিয়ে আসে, বৈশ নিয়ে আসে, 3 গাড়ি 4 গাড়ি মানুষ আসে। পৌষ মাসের 28 তারিখ ট্রেনের মিলন মেলা, এই তারিখে অনেক মানুষ আসে, বিভিন্ন জায়গাতে আসে। সাল্লাবাস থেকে আপনার যখন পুরুষের পৌষ মাসের 28 তারিখ ডেট হয়, ডেটের পরে তারা এখান থেকে গুরু বাসন নিয়া বৈশ নিয়া আসে আমিষের মাঝে আইসা তারা উরুস করে, ওই রাত সারা রাত্র তারা কাটাইয়ে যায়।